আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে ASUS-এর একেবারে ব্র্যান্ড নিউ টাফ সিরিজের একটা ল্যাপটপ A16। বাট দিস ইজ নট জাস্ট এনি টাফ সিরিজ ল্যাপটপ। এখন কিন্তু তারা তাদের এন্ট্রি বাজেট সেগমেন্ট টাফ কিন্তু তাদের একটা বাজেট সেগমেন্টের গেমিং ল্যাপটপ ছিল, যেখানে আমরা জেফরাস বা তাদের স্ট্রিক সিরিজগুলোকে দেখতাম হাই এন্ডে। বাট টাফ সিরিজেও এখন কিন্তু তারা প্রিমিয়াম প্যাকেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তো টাফের আজকে আমাদের কাছে যেই মডেলটা রয়েছে FA6080W, এই মডেলটা কিন্তু অ্যাকচুয়ালি বাজেট ওরিয়েন্টেড কোনো ল্যাপটপ না। এটা 2 লাখ টাকার উপরে দাম, বাট এখনই ঘাবড়াবার কিছু নেই, এটাতে সেই পরিমাণ স্পেক্সও কিন্তু আপনারা পাচ্ছেন। অ্যান্ড দিস ল্যাপটপ ডেফিনেটলি কামস উইথ মাইক্রোসফটস কোপাইলট প্লাস। সো এটা এখন এসুসের ওভার দ্য বোর্ড যে কোনো ল্যাপটপে আপনারা কোপাইলট প্লাস দেখতে পাবেন। আর এটাতে যেই চিপসেটটা রয়েছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। AMDর যেই AI জেনারেশনের যে চিপসেটগুলো তারা রিসেন্টলি লঞ্চ করেছে তার মধ্যে থেকে একটা রয়েছে এতে আপনারা পাচ্ছেন Ryzen AI 9HX 370 চিপসেট, এবং এর সাথে রয়েছে জিপিইউ, ডেডিকেটেড জিপিইউ, যেটা 4068 GB। আর হ্যাঁ, যখন আপনি আনপ্লাগড অবস্থায় ল্যাপটপটা ব্যবহার করবেন তখন কিন্তু এর যে iGPU সেটা মোস্টলি আপনি ব্যবহার করবেন, এবং সেটাও কিন্তু খুবই পাওয়ারফুল, উইচ ইজ 890M। এবং এই প্রসেসরের সাথে আপনারা কিন্তু NPU পাচ্ছেন, যেটা 50 টপস পর্যন্ত ক্যালকুলেট করতে পারবে। এছাড়া 32GB DDR5 এর র্যাম তো পাচ্ছেনই, যেটা 7500 মেগাহার্জ পর্যন্ত রান করবে। তো ওভারঅল বুঝতে পারছেন দিস ইজ কোয়াইট পাওয়ারফুল মেশিন। তো এটার দামটাও ডেফিনেটলি একটু বেশি, বাট আমরা মেইনলি একটা গেমিং ল্যাপটপ আসলে ব্যবহার করি কেন? গেম খেলার জন্য বা পাওয়ারফুল কোনো কাজ করার জন্য। তো সেই জায়গাতে এটা কেমন, তো সেটা নিয়ে ডেফিনেটলি আমরা ডিটেলে কথা বলবো। তবে তার আগে আমরা একটু, যেহেতু আপগ্রেড হয়েছে, ইভেন এর বডিতে, ডিজাইনে, সব কিছুতে আপগ্রেড হয়েছে, তো সেটা নিয়ে আমরা আগে একটু দেখে নিই। তো প্রথমত এর বডি ডিজাইন, এটাতে কিন্তু আগের থেকে ডেফিনেটলি ডিজাইন আপগ্রেড হয়েছে, যেটা একটু আগেই বললাম। ইভেন এর যে কুলিং সিস্টেম সেটাও কিন্তু অনেক বেশি রিভ্যাম্প করেছে ASUS, যার কারণে এখন আপনারা এই ল্যাপটপটার খুব বেশি থিন না, বাট এটার ওজন কিন্তু 2.2 কেজিস, এবং এটা ধরে আপনারা বুঝতে পারবেন যে কতটা হেভি ল্যাপটপ এটা। কারণ এতে তারা যে হিটসিং ব্যবহার করেছে সেটা অনেক বেশি ডেন্সড বলে মনে হয়েছে আমার কাছে। আর তারা নতুন একটা ফ্যান ডিজাইন এখানে ইমপ্লিমেন্ট করেছে, যেটা তারা বলছে সেকেন্ড জেনারেশন আর্ক ফ্লো ফ্যানস। তো এটার কতটুকু ইম্প্যাক্ট আমরা পারফরমেন্সে পাই সেটা ডেফিনেটলি আপনাদেরকে জানাবো পারফরমেন্স সেকশনে। তবে তার আগে আমরা আরেকটু ডিজাইন নিয়ে কথা বলি। তো এর ওপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্লেন একটা ডিজাইন আমরা পাচ্ছি, যেখানে সাইডে শুধু টাফ লোগো এবং টাফ লেখাটা রয়েছে। আর এটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ড। আর এই হিঞ্জটা কিন্তু আমার কাছে আগের যে টাফ সিরিজের ল্যাপটপগুলো ছিল তার থেকে অনেক বেশি স্টার্ডি ফিলিং মনে হয়েছে। ইভেন আপনারা এটাকে এক হাতে ইজিলি ওপেনও করতে পারবেন, যেটা এই ধরনের গেমিং ল্যাপটপে আসলে খুবই কমন একটা ফিচার, কারণ নিচের অংশটা অনেক বেশি ভারী থাকে। তবে এটাতে ওয়াবলিনেস খুব একটা নেই। আর প্রিভিয়াসলি টাফ সিরিজের ল্যাপটপে আমরা যেটা দেখেছি যে হিঞ্জটা কিন্তু একটু মনে হতো যে খুব বেশি রোবাস্ট না, বাট এখন কিন্তু হিঞ্জটা অনেক বেশি রোবাস্ট, এবং এটা কিন্তু আপনারা চাইলে 180 ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট করে ফেলতে পারবেন। সো এটা অ্যাক্সিডেন্টালি যদি আপনি বাম্প করে ফেলেন সেই ক্ষেত্রে এটা ফ্ল্যাট হয়ে যাবে, ভাঙার কোনো চান্স নেই। আর যেহেতু এটা 16 ইঞ্চের ল্যাপটপ, সো সাইজটা নিয়ে অনেকেরই একটু মাথা ব্যথা থাকে, বাট এটার সাইজটা কিন্তু খুব বেশি বড় না, এবং এটার অন্যতম কারণ হচ্ছে এর একেবারে বেজেললেস অলমোস্ট একটা ডিসপ্লে, যেখানে আপনারা ফিচার ওয়াইজ সবই পাচ্ছেন, বাট এটার বেজেল কিন্তু অনেক বেশি থিন। যদিও এসুসের ল্যাপটপে আমরা বরাবরই দেখি, স্পেশালি টাফ সিরিজে তারা এই বটম চিনটা একটু বড় রাখে। তো এটাতেও আপনারা পাচ্ছেন যেখানে এসুস টেক্সট করা রয়েছে। আর এর উপরের দিকে আপনারা পাবেন ওয়েবক্যাম এবং মাইক্রোফোন। তবে এর যে 144 হার্টজের 3ms এর ডিসপ্লে, এটা কিন্তু টিপিক্যালি এসুসের যেই টাফ সিরিজের ল্যাপটপে আমরা যেমনটা দেখে থাকি তার থেকে ফার বেটার লেগেছে আমার কাছে। এটার কোয়ালিটি, কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই বেটার আগের থেকে, এবং এটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা 16:10। সো আপনারা যারা ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এই এক্সট্রা হেডরুমটা ডেফিনেটলি কাজে লাগাতে পারবেন। আর আপনারা যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন তারা এই ল্যাপটপে কিন্তু বেশ চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন, স্পেশালি বিকজ অফ ইটস কালার টোন, এবং গেমিং বা ক্রিয়েটিভ ওয়ার্কেও এটা মোটামুটি হেল্প করবে, বিকজ এটাতে sRGB 100% রয়েছে। এরপর যদি কিবোর্ড অ্যান্ড আইও পোর্টসে আসি, এই ল্যাপটপের যে কিবোর্ড এটা অলমোস্ট ফুল সাইজ, এখানে নাম্বার প্যাড সহ আপনারা পেয়ে যাবেন। আর এটা সিঙ্গেল কি RGB রয়েছে, অর্থাৎ অ্যাট এ টাইম আপনার একটা RGB লাইট জ্বলবে। আর এখানে আপনারা এসুসের যেই প্রিভিয়াস ডিজাইন দেখতে পেয়েছেন, WASD বাটনে ট্রান্সপারেন্ট একটা লুক থাকে, এটা তো সেরকম রয়েছে। আর সেম ফন্ট লেজেন্ডস, একেবারে ডিফারেন্ট কোনো কিছু নেই। বাট এখানে আমি চেঞ্জটা যেটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে আগের চাইতে ট্রাভেল ডিস্টেন্সটা একটু কমেছে, আর এটা একটু আগের থেকে বেশি ক্লিকিনেস আপনাকে ফিল দেবে। যদিও এগুলো ক্লিকি না, মেকানিক্যাল কিবোর্ড যেহেতু না, এগুলো মেমব্রেন কিবোর্ড, বাট তারপরও আপনি একটা ফিডব্যাক পাবেন যেটা আগের চাইতে আমার কাছে মনে হয়েছে একটু বেশি অ্যাক্টিভ। আর এতে আপনারা গ্লাস সারফেসের একটা ট্র্যাকপ্যাডও পাচ্ছেন, যেটা মাল্টি যে জেস্টার সাপোর্ট সেটা মাইক্রোসফটের, ওটা সাপোর্ট করে। আর এটার সাইজটা কিন্তু যথেষ্ট বড়। হ্যাঁ, অ্যাগেন উইন্ডোজ ল্যাপটপের মতো এখানে আপনারা হাবিজাবি যা যা ফিচার্স রয়েছে সবগুলো লেখা দেখতে পাবেন, যেটা আপনাকে প্রতিদিন রিমাইন্ডার দিবে যে এটার নাম কি, এছাড়া এটাতে কোন জিপিইউ ব্যবহার করা হয়েছে, এটাতে কোন প্রসেসর রয়েছে, ডিসপ্লে কত হার্টজের, মানে
স্পেক্স যদি মুখস্থ করতে চান দিস ক্যান বি এ ভেরি গুড স্টার্টিং পয়েন্ট। এনিওয়েজ আমরা পোর্টসে চলে আসি। এটা রাইট সাইডে আপনারা একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট পাচ্ছেন, আর বাকি পোর্টগুলো লেফটে আমরা পাচ্ছি দুটো ইউএসবি 4 পোর্ট, যেটা দিয়ে আপনারা 100 ওয়াট পর্যন্ত পিডি ফাস্ট চার্জিং করতে পারবেন। পাশাপাশি একটা HDMI 2.1 পোর্ট রয়েছে, একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট, একটা 3.5mm মাল্টি পোর্ট এবং ডিসি ইন রয়েছে যেটা প্রোপ্রাইটারি কানেক্টর, এবং এর জন্য আপনারা বক্সে একটা 240 ওয়াটের চার্জার কিন্তু পেয়ে যাবেন। আর ফ্রন্টে রয়েছে এক্সস্ট ভেন্ট যেটা বিশাল সাইজের। তো এই ছিল বেসিক্যালি আইও পোর্টস। এবং এই ল্যাপটপটা আমি ইউজ করতে গিয়ে যেটা দেখলাম যে এটাতে মানে ওভারঅল টেম্পারেচার কিন্তু খুব বেশি হিট করছিল না, যেটা হেভি লোডে আমার মনে হয়েছে বেশ ভালো কাজ করছিল। কেন সেটা আমরা এখন এক্সপ্লেইন করব পারফরমেন্স সেকশনে। তো শুরুতে যেটা বললাম, এটাতে আপনারা কোন প্রসেসর পাচ্ছেন এবং কোন জিপিইউ রয়েছে, এবং এই জিপিইউর যে ম্যাক্সিমাম টিডিপি সেটা সম্ভবত 120 ওয়াট, কারণ আমরা ম্যাক্সিমাম হিট করতে দেখেছি 118 ওয়াট, 118 ওয়াট ম্যাক্সিমাম হিট করছিল যখন আমরা ফায়ার স্ট্রাইকে এটাতে বেঞ্চমার্ক দিয়েছিলাম 3D মার্কে। তবে শুরুতেই আমরা যদি Geekbench 6 এর সিপিইউ বেঞ্চমার্কটা দেখি, এটা আমরা টার্বো মোডে চালিয়েছি প্লাগড ইন অবস্থায়, এবং তখন আমাদের রেজাল্ট পেয়েছি অলমোস্ট 2900 সিঙ্গেল করে, আর মাল্টি করে প্রায় 15,000-এর কাছাকাছি কিন্তু ছিল, যেটা এই ধরনের বাজেট রেঞ্জের একটা ল্যাপটপ থেকে কিন্তু এক্সপেক্টেড, এবং সেটা মোটামুটি ফুলফিল করতে পেরেছে বলতে হবে। আর আমরা যদি Cinebench R23 স্ট্রেস টেস্টে যাই, সেখানে আমরা অ্যারাউন্ড 22,000 স্কোর পেয়েছি, এবং ডিউরিং দ্যাট পিরিয়ড আমি এটা টেম্পারেচারটা একটু মেজার করার চেষ্টা করছিলাম। তো তখন আমি যেটা দেখলাম, এর সিপিইউতে কিন্তু ম্যাক্সিমাম লোডে এবং টার্বো মোডে এগেইন প্লাগড ইন অবস্থায় এটা আমাদেরকে ম্যাক্সিমাম দিচ্ছিল 80 ডিগ্রি পর্যন্ত, যেটা আগের জেনারেশনের যে ফ্ল্যাগশিপ সিপিইউগুলো ছিল তার থেকে কিন্তু একটা বড়সড় আপগ্রেড বলতেই হবে। বিকজ আগে আমরা দেখেছি 95 পর্যন্ত ক্রস করে সেম কুলিংয়ে, বাট এটাতে কিন্তু কুলিংকে তারা যে নতুন করে রিভ্যাম্প করেছে এটা তার একটা প্রমাণ বলতে পারেন, কারণ এটাতে মানে ফ্যানের নয়েজ ডেফিনেটলি আপনারা টার্বো মোডে কিছুটা পাবেন, বাট এটা খুবই এফিশিয়েন্টলি আমার মনে হয়েছে যে মানে কুল করতে পারছিল ওভারঅল সিস্টেমটাকে। বিকজ আপনার হাতে সাইড ভেন্ট যেহেতু ইনটেক, এগুলো কিন্তু আপনার মানে গরম হাওয়া একেবারেই লাগবে না। ফ্রন্ট থেকে যে এক্সস্ট ভেন্টটা সেটা বেশ ভালোভাবে এক্সস্ট করতে পারছিল, এবং এই কারণে এর সিপিইউ কিন্তু আমি 80 ক্রস করতে একেবারেই দেখিনি, যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই কমফোর্টেবল একটা প্লেস। আর জিপিইউ বেঞ্চমার্কের কথা যদি বলি, 3D মার্কেট টাইম স্পাই এবং ফায়ার স্ট্রাইক আমরা এতে রান করেছি, এবং স্কোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন 10,000 এবং 24,000 এর আশেপাশে ছিল দুটো, যেটা একটা 4068 জিবি যে ল্যাপটপ জিপিইউগুলো হয়ে থাকে সেটার সাথে অন পারই বলতে হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য রিয়েল টাইম গেমিং পারফরমেন্স? ওয়েল, এতে আমরা বেশ কয়েকটা AAA থেকে শুরু করে ফার্স্ট পার্সন শুটার সেগুলো গেম ট্রাই করেছি, এবং যেমনটা ইভেনচুয়ালি আপনারা দেখতে পাবেন। তো ফার্স্ট গেমটা আমাদের ছিল Cyberpunk 2077, যেটাতে বেঞ্চমার্ক আমরা দুটো সেগমেন্টে রান করেছি, একটা হচ্ছে একেবারে ডিফল্টে এবং আরেকটা ছিল আলট্রা মোডে, তো যেখানে আসলে রে ট্রেসিং অ্যান্ড স্টাফ অন থাকে। তো যেমনটা স্কোর আপনারা দেখতে পাচ্ছেন, ডিফল্টে অ্যাভারেজ FPS কিন্তু একেবারেই প্লেয়েবল এক্সপিরিয়েন্স দিয়েছে, বাট যখন আমরা এক্সট্রিমে গেলাম তখনও প্লেয়েবল এক্সপিরিয়েন্সই পাচ্ছিলাম যদি আপনি স্পেশালি DLSS অন করে খেলেন, বাট এটা মাঝে মাঝে আপনাকে 60 নিচে FPS দেবে। দেন গড অফ ওয়ার র্যাগনারক, এই গেমটাতেও কিন্তু চমৎকার পারফরমেন্স আমরা পেয়েছি, এবং এটা কিন্তু বেশ অপটিমাইজড একটা গেম উইন্ডোজের জন্য। সো এতেও আমরা ডিফল্ট সেটিংয়ে চমৎকার FPS পাচ্ছিলাম এবং মোর দেন প্লেয়েবল এক্সপিরিয়েন্স দিয়েছে। বাট যখন আপনি একেবারে হাইয়েস্ট সেটিংয়ে যাবেন তখন একটু ফ্রেম ড্রপ দেখতে পাবেন, এবং তখন কনসিস্টেন্ট 60 FPS থাকে না অফকোর্স। সো এতেও আপনারা টুইক করে মোটামুটি ভালো একটা সেটিংস তৈরি করতে পারবেন, যেটা দিয়ে গেমটা মোর দেন প্লেয়েবল এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। দেন রেড ডেড রিডাম্পশন 2, এটাতে আমরা মানে এক্সপেকটেশনের চাইতে বেটার পারফরমেন্স সত্যি বলতে পেয়েছি। মানে এতে আলট্রা সেটিংও আমি কিন্তু অলমোস্ট 60 FPS পাচ্ছিলাম বেশিরভাগ জায়গাতে, মোস্টলি এটা প্লেবল এক্সপিরিয়েন্স ছিল। বাট আপনি যদি আরেকটু ভালো স্মুথনেস চান সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এর যে ডিফল্ট সেটিং সেটাতে খেলতে পারেন বা টুইক করে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনারা 60 FPS তো কনস্ট্যান্ট পাবেনই, আরও বেটার ফ্রেম রেট আপনাকে প্রোভাইড করবে এই গেমটা। দেন ছিল গোস্ট অফ সুশিমা, এই গেমটাও কিন্তু মানে খুবই ওয়েল অপটিমাইজড একটা গেম এবং খুব বেশি ডিম্যান্ডিং না। সো এটাতে মানে পারফরমেন্স ফ্ললেস পারফরমেন্স ছিল অ্যাজ ইউ ক্যান সি, কোনো রকম মেজর ল্যাগ বা হিকাপস আমরা দেখিনি, কনসিস্টেন্ট ফ্রেম রেটে খেলতে পারছিলাম। বাট একেবারে আলট্রা সেটিং দিলে তখন একটু কিছুটা মানে প্রবলেম করে, যেটা এই ধরনের একটা মেশিনে বা 4060 জিপিইউতে একটা লিমিটেশনই বলতে হবে। সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি চুজ করতে হবে আরও বেটার যে জিপিইউগুলো রয়েছে সেগুলো ল্যাপটপ। বাট আপনি যদি অনেক বেশি FPS গেমিং করে থাকেন লাইক ভ্যালোরেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একেবারে হাইয়েস্ট সেটিং দিয়েও কোনো সমস্যা নেই। বাট মোস্টলি আসলে যারা প্রফেশনালি খেলে তারা গ্রাফিক্স টুইক করেই খেলে। সো ওভারঅল গেমিং পারফরমেন্স আমি বলবো যে এই ল্যাপটপে যেমনটা এক্সপেক্টেড ছিল তার থেকে বেটারই আমি পেয়েছি। স্পেশালি এর কুলিং পারফরমেন্সে আমি অনেক বেশি স্যাটিসফাইড, কারণ এটা যখন গেমিং করছিলাম তখন কিন্তু আসলে ফ্যানটা ওই লেভেলে এত বেশি নয়েজ ক্রিয়েট করেনি যেটা আমরা বেঞ্চমার্কের সময় দেখেছি, কারণ বেঞ্চমার্ক আপনারা জানেন সবসময় কিন্তু এক্সট্রা প্রেশার দিয়ে থাকে সিস্টেমে। বাট এই ধরনের ল্যাপটপ আসলে শুধুমাত্র গেমিংয়ের জন্য অনেকেই নেয় না, এর সাথে আপনারা কিন্তু ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোতে আসলে কেমন পারফর্ম করে সেটা অনেকে জানতে চান। তো আমি যেহেতু ডাভিঞ্চিতে এডিট করে থাকি আমার 4K ভিডিওগুলো, তো এটার একটা ফুটেজ আমি এটাতে ট্রাই করে দেখেছি যে আসলে ক্রিয়েটিভ ওয়ার্কলোডে এটা কেমন
কেমন পারফর্ম করে। ওয়েল আমি বলবো এখানেও বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। প্লেব্যাক 4K-তে আমার কোনো রকম সমস্যা হচ্ছিল না। আমার ZV-E1 এর যেই SLOC 3-র ফুটেজ 4K একেবারে কোনো রকম প্রক্সি বা সব কিছু অফ করেও আমরা দেখেছি যে মাল্টি লেয়ারে ইজিলি 4K কিন্তু প্লেব্যাক করতে পারে, ইভেন আমি যদি কালার গ্রেড করি তারপরও। যদিও অনেক বেশি VFX বা টাইটেলস যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা ল্যাগিনেস দেখতে পাবেন, আর এটাতে রেন্ডারিং টাইমও মানে যথেষ্ট কম ছিল আমি বলবো। আর গেমিং ল্যাপটপে একটা প্রবলেম কিন্তু সবসময় ফেস করে গেমাররা, তা হচ্ছে ব্যাটারি লাইফ নিয়ে। যদিও ব্যাটারিতে গেম খেলা আসলে মেক সেন্স করে না, কারণ অ্যাকচুয়াল পাওয়ারটা কিন্তু আসলে শুধুমাত্র এর সাথে যে চার্জিং ব্রেক সেটা দিয়ে আপনারা পাবেন, যে কোনো ল্যাপটপের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে আপনারা যদি রেগুলার ইউজের জন্য ব্যবহার করেন, যেহেতু এটা যথেষ্ট পাওয়ারফুল একটা ল্যাপটপ এবং এতে যেই IGPU রয়েছে সেটাও খুবই পাওয়ারফুল, সো এটাতে ব্যাটারি লাইফ আপনারা কেমন পাবেন? ওয়েল, এটাতে 90 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি রয়েছে এবং রাইজেনের এই AI চিপগুলো কিন্তু বেশ এফিশিয়েন্ট, যেহেতু থার্মাল পারফরমেন্স আপনারা দেখলেন খুব বেশি যায় না। সো রেগুলার ইউসেজে এই ল্যাপটপটা কিন্তু আপনাকে অ্যারাউন্ড 7 আওয়ার্সের মতো ইউসেজ দিতে পারবে, যেটা মানে মোর দেন এনাফ বলে মনে হয়েছে ফর আ গেমিং ল্যাপটপ। বাট গেমিং করলে ডেফিনেটলি আপনারা হয়তো 1 to 2 আওয়ার্সের মধ্যে শেষ করে ফেলতে পারবেন, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ গেম ইউ আর প্লেয়িং। সো হোপফুলি ব্যাটারি সম্পর্কে একটা আইডিয়া পেলেন। তো ওভারঅল মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ বলতে হবে, মানে এই বাজেট রেঞ্জে যদি আপনারা কম্পেয়ার করেন, এবং এই ল্যাপটপের যে এক্স্যাক্ট প্রাইস সেটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওভারঅল এসুসের এই টাফ A16 ল্যাপটপটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই ধরনের কোনো ল্যাপটপ, গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।